দর্শক স্বাগত মানবজমিন লাইভে, সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি ইবনে সিনা হাসপাতালে এবং এখানে আজ বেলা 4:10 সময়ে জামাতের যেই সাবেক নেতা। দর্শক স্বাগত মানবজমিন লাইভে, সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি ইবনে সিনা হাসপাতালে এবং এখানে আজ বেলা 4:10 সময়ে জামাতের যেই সাবেক নেতা, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে তাকে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তাকে হাসপাতাল থেকে নিয়ে প্রথমে গোসল করানোর জন্য একটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে এবং সেই মাদ্রাসা থেকে নেওয়ার পর বাদ এশা তাকে রাজধানীর তাকুয়া মসজিদে, ধানমন্ডির তাকুয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে জামাত সহ বিভিন্ন আইন অঙ্গনের নেতাকর্মী, আইন অঙ্গনের যারা আছেন তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তাকে শেষ বিদায় জানাতে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি জামাতের বেশ কয়েকজন নেতাকর্মী, আইনজীবী তারা এসেছেন। আমরা যদি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সম্পর্কে একটি বিষয় বলে রাখি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি দীর্ঘদিন আইন অঙ্গনের পেশার সাথে যুক্ত ছিলেন এবং এখন পর্যন্ত যেটি দেখছি যে তিনি সর্বশেষ 2019 সালের দেশ ছাড়তে বাধ্য হন এবং সেটি পরবর্তী সময় গত বছরের ডিসেম্বরে 5ই আগস্টের পর পটভূমি পরিবর্তন হওয়ার পর তাকে তিনি দেশে ফিরে আসেন এবং তিনি কিন্তু 2011 সাল পরবর্তী সময়ে সবচেয়ে আলোচনায় ছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তিনি প্র্যাকটিস করেছেন, আইন বিষয়ে যে প্র্যাকটিস তিনি সেটি চালিয়ে গেছেন। এবং ইতিমধ্যে আমরা যেটি জানি যে তিনি আবারও সর্বশেষ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বশেষ যে বিচার কার্যগুলো চলমান রয়েছে সেখানেও কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন এবং শেষের দিকে এসে, এবং তিনি দীর্ঘদিন মূলত দেশের বাইরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সেখানেই তিনি চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশে আসার পর গত কয়েকদিন আগেও তিনি অসুস্থ হয়ে পড়েন। আরেকটি বিষয় বলে রাখি, তিনি 2019 সালে সবচেয়ে বেশি আলোচনায় আসেন যখন জামাতের রাজনীতি থেকে তিনি পদত্যাগ করেন এবং সেই পরবর্তী সময়ে আমরা যেটি জানি যে তিনি আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টিতে যোগদান করেন এবং সেখানে তিনি দীর্ঘদিন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন বলে আমরা জানি। এবং আজকে তার বিদায়ে জামাতের বেশ কিছু নেতাকর্মী, আমরা যদি বলি যে শীর্ষস্থানীয় যে সকল নেতাকর্মী, বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সাবেক শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাইদি সহ প্রায় প্রত্যেকেই শোক জানিয়েছেন এবং তার যে আজকে শেষ বিদায়, আমরা সর্বশেষ জানতে পেরেছি তিনি কিছুক্ষণের